আজকে কি সর্বনাশটাই হতে যাচ্ছিল আমার সঙ্গে। আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। ছাদে 2 কেজি হলুদ রোদে গরম করতে দিয়ে তারপরে এসে ঘুমাইছিলাম। এত সুন্দর টকমগার রোদ, মানে ভাবাই যায় না যে বৃষ্টি আসবে। এর মধ্যে দেখি যে ঘুম থেকে উঠে দেখি আকাশ অন্ধকার, ফিটফিটি বৃষ্টি পড়তেছে। ঝাড় একুশে দৌড় ছাদে, তারপরে উঠে নিয়ে আসছি। তারপর থেকে শুরু হয়ে গেল প্রচণ্ড ঝড় এবং বৃষ্টি। ঝড় বলতে জোরে বাতাস হচ্ছে আর বৃষ্টি। তো যাই হোক, তারপরে তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আজকে আপনাদের ভাইয়া গরুর মাংস রান্না করতে বলে গিয়েছে, কারণ কালকে শুক্রবার, আর শুক্রবারে গ্যাসের প্রবলেম খুবই থাকে, কারণ শুক্রবার সবাই বাসায় থাকে, কম বেশি সবাই রান্না করে। তো এই জন্য আমি বৃহস্পতিবার রাতে রান্না করতেছি, যাতে আমরা হচ্ছে শুক্রবারে রিল্যাক্সে খেতে পারি। আর হালকা পাতলা যদি রান্না করতে হয় তাহলে হচ্ছে একটু রান্না করে ফেলে দেই। তো যাই হোক, গরু মাংসটাতে একটু মশলাপাতি দিতে দিতে এদিকে দেখি প্রচণ্ড আকারে জোরে বৃষ্টি হচ্ছে। ভাবলাম একটু আবহাওয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই জন্য আবার চলে এসেছি রুম থেকে এই যে একটু দেখাচ্ছি আপনাদের দৃশ্যটা বাহিরের। কিন্তু খুব সুন্দর বাতাস হচ্ছিল, মানে অনেক জোরে বাতাস হওয়ার পর বৃষ্টি যখন আসছে তখন বাতাসটা থেমে গিয়েছে। তো তখন তো জানালা দরজা সব বন্ধ ছিল, ভিডিও করতে পারি নাই। তো ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। তারপরে আবারও চলে এসেছি মাংসের জোগাড় দেওয়ার জন্য, যেমন হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনা মরিচ, গরম মশলা যা আছে, এলাচ, কালো এলাচ, সাদা এলাচ, লবঙ্গ, দারুচিনি, আস্ত জিরা, তারপরে ঝাল, লবণ, হলুদ। বাটা মশলাটা পরে দিব, কারণ আজকে আমি হচ্ছে বাটা মশলাটাও করব একদম টাটকা। তো আজকে বাটা মশলাটা করে সঙ্গে সঙ্গেই দিয়ে দিব। তো আগে হচ্ছে যেহেতু বাটা মশলাটা এখনও বাটি নাই, তো ভাবলাম সময়টা নষ্ট করে লাভ নেই, কারণ আসর আজান অনেকটা সময় চলে গেছে, আসর আজান পার হয়ে গেছে। মাগরিবের আগে রান্নাটা বসাইছি প্রায় 1 ঘন্টা আগে। তো আবার হচ্ছে মাগরিবের সময় ঝামেলা হবে, এই জন্য আগে ভাগাই রান্নাটা বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে মশলাটা করে নেব। তো মশলাটা করে নেওয়ার জন্য প্রথমে হচ্ছে আমার সিক্রেট কিছু মশলা দিয়ে আগে হলো জিরাটা গুঁড়া করে নিয়েছি, তারপরে হচ্ছে আদা আর রসুন দিয়ে ভালোভাবে কিছুটা পানি দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পর ভালোভাবে এখন হচ্ছে ব্লেন্ড করে নিব। তো এই যে ব্লেন্ড করা একদম শেষ হয়ে গিয়েছে, তো মাংসটা সুন্দরভাবে বলক চলে আসতেছে। তো ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে এখন হচ্ছে এখানে যে ব্লেন্ড করেছি সেই বাটা মশলাটা কিছুটা দিব। যেহেতু আদা, থেতলা, রসুন, আস্ত জিরা সব কিছু দিয়েছি এখানে, বাটা মশলাটা মানে পরিমাপ মতো দিয়েছি। তারপরে আবার হচ্ছে ব্লেন্ডারে যে জারটা আছে ওইটা ধুয়েও একটু পানি দিব, কারণ মশলা প্রচুর পরিমাণে লেগে থাকে। তো এই জন্য যে মশলাটা আছে সেটা কম করে রেখেছি। আর এখানে হচ্ছে 2 ডিব্বা হয়ে গিয়েছে। এখন এই 2 ডিব্বাই ফ্রিজে রেখে দিব। একটা ডিবে রাখবো আর একটা হচ্ছে নর্মালে রাখি, যখন শেষ হয়ে যায় আবার ডিপ থেকে বের করে আবার নর্মালে রেখে রান্না করি। আর এদিকে কিন্তু হচ্ছে একদম মশলার পানিগুলা, যে কষানোর যে পানিটা ছিল, মশলার পানি দিয়েছিলাম সেটা ছিল, সব শুকায় ফেলে দিয়েছি। একদিকে তো মাংস ভুনা হচ্ছে, মানে একদম কষানো হচ্ছে তেল গড়া করে, আর একদিকে কিন্তু গরম পানি বসিয়ে দিয়েছি। গরুর মাংসতে গরম পানি হলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, মাংসটা মানে শক্ত থাকে না, মানে ক্যাঁচড়া হয় না। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমি যদি চুলা ফাঁকা থাকে আমি তরকারিতেও, ঝোলের তরকারিতেও আমি হচ্ছে গরম পানিটা অ্যাড করি। আর যদি খুবই ব্যস্ততার মধ্যে থেকে যায় তাহলে কিন্তু হচ্ছে তরকারিতে দেই না, কিন্তু গরম পানি গরুর মাংসতে আমি দিবই, এটা মাস্ট, এটা কোনো ভুল হবে না। গরু মাংস আর গরম পানি এটা থাকবেই, বিরিয়ানিতে আমি গরম পানি ইউজ করি। তো যাই হোক, মাংসটা একদম সেদ্ধর জন্য পানিটা বসিয়ে দিয়েছি, ওইটা হয়ে গেলে জাস্ট ঝোলের পানি দিলে রান্না কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে হচ্ছে আমি আজকে ভর্তা করব, খুবই মজার ভর্তা। এটা হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন দিয়ে খুবই সুন্দর একটা হচ্ছে মরিচ ভর্তা বলতে পারেন, একটু মরিচটা একটু বেশি হয়েছে। তো টেস্ট অনুযায়ী মরিচটা দিতে হবে। আর ভর্তা মানেই ঝাল হবে, এটা স্বাভাবিক। আর ঝাল ঝাল ভর্তা খেতে আমার খুবই ভালো লাগে। যদিও আপনাদের ভাইকে নিয়ে আমার একটু প্রবলেম হয়, সে আবার ঝাল খেতে পারে না, তো ও খেতে পারে না, ও অল্প করে খায়। যেখানে বেশি খেত সেখানে কম খায়, কিন্তু খাই। কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, আমি কিন্তু মন প্রাণ ভরে ভর্তা হলে আমার আর কিছু লাগবে না, মানে 99% খাবার ভর্তা দিয়ে হয়ে যায়। আর সামান্য একটু পরে হচ্ছে অন্যান্য তরকারি যেটা থাকে, যেমন এই যে আজকে গরু মাংস রান্না করেছি, তো এই আর কি। তো ভালোভাবে অনেকক্ষণ লবণ দিয়ে একটু ভেজে নেওয়ার পর তারপরে আবার কিছুটা ভালোভাবে ভাজা হয়ে আসলে একটু হলুদ আর আরও কিছুটা লবণ দিয়ে দিয়েছি, মানে টেস্টের ব্যালেন্স আনার জন্য, যতটুকু প্রয়োজন ঝাল লবণের ব্যালেন্স আনার জন্য ঠিক ততটুকু লবণটা আমি অ্যাডজাস্ট করে দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এটা করে নিচ্ছি। আর তেলে কিন্তু আস্ত জিরাটা একটু বেশি দিয়েছি, কারণ এখানে কোনো মশলা অ্যাড করব না, শুধু জিরাটাই দিয়েছি। আর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ভেজে আর লবণ হলুদ দিয়ে, আর কোনো কাজ নেই, ভালোভাবে ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে রেখেছি, ঠান্ডা হলে ব্লেন্ড করব, জাস্ট রান্না হয়ে যাবে। আর এদিকে কিন্তু গরুর মাংসটা যে সেদ্ধর জন্য পানি দিয়েছিলাম সেইটাও একদম শুকিয়ে গিয়েছে, পেঁয়াজগুলো একদম মাখো মাখো হয়ে গিয়েছে।
একদমই আস্ত কোনো পেঁয়াজ নেই, ভালোভাবে ভুনা করা হয়ে গিয়েছে। এখন একটু ঝোলের পানি দিব, কারণ এটা হচ্ছে নর্মালি খাবার, আমাদের বাসায় খাবার, একটু ঝোল না রাখলে খাবো কি দিয়ে। তো ভালো ভালো করে তো হচ্ছে ঈদের মধ্যে বেশ ভুনা কষা খাওয়া হয়েছে, তো একটু হালকা রস রাখবো, বেশি না, যাতে ভাতটা একটু মাখিয়ে খাওয়া যায়। তো রান্না একদমই কমপ্লিট হয়ে এসেছে। এখন উপরে টালা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, আমি জিরার গুঁড়াটা ভেজে আগে রেখে দিই, তারপরে দিয়ে নামিয়ে নিই। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।